আগো বন্ধুগণ, এটা শ্রাবণ মাসে এটা কি দেখুন তো, আপনারা চিনতে পারেন না খেতে পারেন নাকি জানতে পারেন এটা কি জিনিস? তাল, তয়া কাল লো। সবাই জানে। হ্যাঁ, তাল তো দাও, দাদু আমার হাতে পাকা তাল দিয়ে দিল। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। শ্রাবণ মাস চলছে এখন, তো শ্রাবণ মাস মানে কিন্তু প্রত্যেকের বাড়িতে পাকা তালের নানা রকম পদ হয়ে থাকে। আজকে কিন্তু পপি কিচেনে পাকা তালেরই একটা জনপ্রিয় পদ হবে। আজকে আমি বানাবো পাকা তাল দিয়ে পাটিসাপটা। অনেকে আবার খিরসা পাটিসাপটা করে। আমার মনে হয় খিরসা পাটিসাপটার থেকেও যদি নারকেলের পুর দিয়ে এরকম তাল দিয়ে পাটিসাপটা করা যায় বেশি ভালো লাগে খেতে। আজকে ঘরোয়া উপকরণে খুব কম সময়ে আপনাদেরকে তালের পাটিসাপটা করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তালের যে কোনো রেসিপি করলে ভালো লাগে তালের সিজনে। এই তালে তালে বেতাল করিও নি যেন। তালে তালে বেতাল তো হতেই পারে। তাল ঠিক দিও, বেতাল হলেই খারাপ। না না, তালের পরিমাণ আমি ঠিকঠাকই দেবো দাদু। দুম রান্না করার জন্য কেঁপে যাচ্ছে। শক্ত হবে নি কি হয়? তালটা কি সুন্দর পেকেছে দেখো, এখানটা দেখলেই বোঝা যাবে। গন্ধটা ওই জন্য কি সুন্দর বেরিয়েছে। কি সুন্দর মিষ্টি গন্ধ দেখো। কোন গাছের তাল কি জানি। তালটার রংটা দেখো। 3 আঁটি তাল হয়েছে। এবার আঁটি থেকে এই যে খোসাগুলো আছে কালো কালো, এগুলো ছাড়িয়ে নেব। 3 এটে ছাল, তালের ছাল দাদু। তো দাও, আমাকে একটা দাও, খাই দেখি। খাবে? নাও নাও, এগুলো সব গুল্লি করে করে খাও। বলেনি ষোলোকে বলেনি যে এপারে বুড়ি মরলো ওপারে গন্ধ ছাড়লো। তার মানে তার কি? মানে তাল। পপি, হ্যাঁ, গুড় ফেল, তাই চিনি কম লাগবে। তাল তো ছাড়ানো হয়ে গেল। জল দিয়ে তালগুলো একটু নরম করে নেব, তাহলে ছড়তে সুবিধা হবে। দিদি, তোমার খাওয়া হলো? নারকেলটা হয়ে আগে গেছে। পুড়ে দাও, নারকেলটা আমার আগে লাগবে। আরে নারকেল ভাঙলে নারকেলের জলটা আমাকে দেবে, বুঝলে? নারকেলের জল খাও। হ্যাঁ, তুমি খেয়ে নিও নি যেন, আগে থেকে বলে দিচ্ছি। দা, নারকেলের জলটা খাবো নি আমি, হ্যাঁ তোমাকেই দেবো। হ্যাঁ। কি সুন্দর নারকেলটা পুড়েছে দেখো পপি। একবারে পুরু হয়ে। এই যে নারকেলটা কুড়ে নেবো। এইটা কি দেখতেছেন এখন? আপনারা কি দেখছেন বলুন? ঠেকা। ঠেকা। একটু পরে এটা মেশিন হয়ে যাবে। কিসের মেশিন? হ্যাঁ, কিসের তাল ছড়ার, তাল ছড়ার মেশিন। দাদু একদম ঠিক কথাই বলেছে। এই চুবড়িটা দিয়ে আমি এখন তাল ছড়বো। এইভাবে তাল ছড়ে নিলে চুবড়িতে করে, এই দেখুন তালের চোঁচগুলো এই চুবড়িতে আটকে যাবে আর তালের পাখিটা ডিশের মধ্যে চলে যাবে। আলাদা করে ছাঁকতে হবে না। পাটিসাপটাতে নারকেল কুড়ো দিলে বেশ ভালো লাগবে। আবার অনেকে আবার ক্ষীর করেও দেয়। ক্ষীরের থেকে নারকেলের পুর করে করলে বেশি ভালো লাগে খেতে। তালের পাখিগুলো কি সুন্দর পড়ছে থালাতে, দেখুন। এই দেখুন, তালের আঁটিটা একদম সাদা করে ছড়ে নিয়েছি, একটুকু আর তালের পাখি নেই। এটা কিন্তু ফেলে দেবো না, এটা রেখে দেবো। তালের আঁটির অঙ্কুর বেরোবে, সেই লক্ষ্মী পুজোর পর খাওয়া হয়, দারুণ লাগে খেতে। এই তালের আঁটিটাকে মাঝখান দিয়ে কেটে, না দাদু, মাটিতে রেখে দেবো। তালের ঝগড়া। আমার এটা হলেই শেষ। তোমার হলো? হ্যাঁ, হয়ে গেছে আমার। তাহলে একটু পরীকে নিয়ে চলে আসো না রান্নাঘরে। করার পর নারকেলটা দেখো কত হয়ে গেছে। একটু বেশি বেশি করে পুর দিয়ে আজকে পাটিসাপটা করব। দিদি তো পরীকে আনতে চলে গেল, আর এদিকে আমার তাল ছড়াও শেষের পথে। এবার আমি পাটিসাপটা তৈরি করা শুরু করব। এই দেখুন, একটা তাল ছোড়ার পর কত তালের পাখি বেরিয়েছে। একটু সাবধানে এইগুলো নিতে হবে। এই দেখো পরি চলে এসছে। হ্যালো মা, তুমি কি করছো? কই রে? আচ্ছা, আমার দিকে তাকিয়ে আছে। পরি, তুমি বৃষ্টি পড়া দেখছো? দুদিন পরে এই বৃষ্টির জলেই ভিজবে।
গোটা বাকুল ঘুরে বেড়াবে। পরিশোনা মতো রান্নাঘরে চলে এলেও পাটিসাপটার জন্য এবার প্রথমে ব্যাটারটা আমি তৈরি করে নেব। প্রথমে দেব ময়দা, 1 বাটি চালের গুঁড়ি দেব, অল্প একটু লবণ দেব। এবার আমি পরিমাণ মতো তালের পাখিটা দিয়ে দেব। ও বুড়ি মাঝে মাঝে কথা বলছে। কি গো, এখন কথা বলবে না? তালের পাখিটা এতটা পুরোটা লাগবে না, বাদ বাকি তালের পাখিটা দিয়ে সন্ধেবেলা ফুলুরি বানাবো। আগে এগুলো সব মাখিয়ে নেব, তারপর জল দেব। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দেব আর একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব। একটু একটু জল দেব। না, এটা নিয়ে রাখো। পড়ি খালি পড়ি, সারাক্ষণ পড়ি, এ পড়ি ও পড়ি। এই দেখুন, এইরকম একটা থকথকে ব্যাটার বানিয়ে নিয়েছি। এই যে আঙুলে লেগে থাকবে, এইরকম ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। চল যাও, এদিকে আমার ব্যাটার তৈরি হয়ে গেছে একদম। পড়ি আর বেশিক্ষণ থাকতে চাইনি। ব্যাটার তৈরি করে কিন্তু খানিকক্ষণ চাপা দিয়ে রাখতে হয়, তবেই পাটিসাপটা ভালো হয়। এদিকে চাপা দিয়ে ব্যাটারটা থাক, ওইদিকে আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। এই হচ্ছে আমাদের ঘুঁটে। এই ঘুঁটে না দিলে উনুন কিন্তু জ্বলবে না, ঘুঁটে দিয়ে উনুন জ্বালাতে হবে। এই যে দিদি সুন্দর করে নারকেল কুড়ে দিয়েছে। এবার এতে আমি প্রথমে চিনি মাখিয়ে নেব, তারপর কোড়াতে দেব। চিনি, নারকেলের সঙ্গে এইভাবে চিনি ভালো করে আগে থেকে মাখিয়ে নিলে নারকেলের পুরটা তৈরি করতে অনেক কম সময় লাগে। এই দেখুন, এইভাবে চটকে চটকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার কোড়াতে দিয়ে দেব। কুড়ানো নারকেল আর চিনি। 4টে ছোট এলাচ নিয়েছি, মুখ একটু করে ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। এবার আমি নারকেলের পুরে একটু দুধ দেব। আমি তো গরুর দুধ নিয়েছি, চাইলে আপনারা গুঁড়ো দুধও দিতে পারেন। নারকেলের পুরে ওপর দিয়ে একটু চালের গুঁড়ি দিয়ে দেব, একদম অল্প দেব। এই গন্ধটা যা পাওয়া যাচ্ছে নয়, আমি মনে হচ্ছে নারকেলের নাড়ু করতেছি হয়তো। নারকেলের নারকেলের নাড়ুর মতোই উঠেছে। তোমাকে একটা নাড়ু করে দিয়ে দেবো, তুমি খেয়ে নিবে। এই দেখুন, নারকেলের পুর একদম তৈরি হয়ে গেল। তালের পাটিসাপটার জন্য নারকেলের পুর একদম তৈরি। পুর তো রেডি হয়ে গেল এদিকে, আর ব্যাটার তো এদিকে রেডি করাই আছে আগে থেকে। এবার শুধু ভাজার পালা। দাদু রেডি আছো তো? হ্যাঁ, আমি সব সময় রেডি নে। হ্যাঁ, এবার শুধু খাবে। এখানে আমি একটা ব্রাশ নিয়েছি, ব্রাশে করে অল্প একটু সাদা তেল নিয়ে তাওয়াতে মাখিয়ে দেব। আপনারা চাইলে পাটিসাপটা ঘি দিয়েও ভাজতে পারেন, অনেকে আবার ঘি খেতে পছন্দ করেন না, সেক্ষেত্রে সাদা তেল দিয়েও করতে পারেন। এইভাবে খুব ভালো করে পুরোটাই হালকা করে সাদা তেল মাখিয়ে নেব। এইভাবে একবার করে গুলিয়ে তারপরে 1 হাতা করে দিয়ে দেব। কম আঁচে করতে হবে, বেশি আঁচ দিলে পুড়ে যাবে। এবার আমি ওপর দিয়ে একটু বেশি করে নারকেলের পুর দেব। এই দেখুন, সুন্দর উঠে যাচ্ছে। এবার এইভাবে পাট পাট করে নেব। ওপর দিয়ে হালকা করে তেল বুলিয়ে নেব। পপি, হ্যাঁ, একদম প্রথমবারে একবার হিট হয়ে গেল। প্রত্যেকটা এরকমই হবে, দেখবে। এই দেখুন কি সুন্দর হয়েছে। আবার 1 হাতা নেব। নারকেলের পুর, এই দেখুন আবার একটা পাটিসাপটা কিন্তু হয়ে গেল।
আবারও একটা পাটিসাপটা হয়ে গেল। দাদু তুমি রেডি হও, 5টা হয়ে গেল। দেখছো? দাদু তুমি রেডি হও। যা আছে এটা একবারে দিয়ে দেব। এইটাও হয়ে গেল। সুন্দর হয়েছে। কি সুন্দর দেখুন পাটিসাপটাগুলো হয়েছে, একদম দেখতে দারুণ লাগছে, মনে হবে যেন পাকা আম দিয়ে তৈরি হয়েছে। অনেকক্ষণ পর মায়ের হলো, এবার আমরা খাবো। তাড়াতাড়ি দাও। কপিস কপিস পাতা নিয়ে 2 পিস। 2 পিস। ঠিক আছে, 2 পিস করেই দেবো। আমাকে 1 পিসই দাও, 1 পিস কেন? দিয়ে দাও, ওদেরকে দিয়ে দাও। আমি একটা নিয়ে নিলাম। এই ওই সক্রিয় বলছি অর্জুন, অর্জুন আমাকে একটা দিয়ে দি। তালটা যা লাগছে নি, হেভি লাগছে। একবার লাভলি। অর্জুনের জামার কালার হয়ে গেছে। হ্যাঁ। কালার দেখ। ওর যে জামার কালার পিঠের কালার এক। দারুণ খেতে। চালটা দিয়েছে, এত সুন্দর একটা স্বাদ পাচ্ছি। তার সঙ্গে নারকেলের পুরটাও কিন্তু দুধ দিয়ে নারকেলের ভালো করে পুরটা, করতে হবে। কে দেখুন একদম পুর ঠাসা তালের পাটিসাপটা। পুর একটু বেশি করে দিতে হবে। তবে ভালো লাগে। হেভি টেস্ট হয়েছে, আলাদা টেস্ট একদম। আমা ঋষির জন্য রাখো। ওইটা আছে, আগে তুই খা, তারপরে ঋষির কথা ভাববি। পিঠে এমন একটা জিনিস, সবাইকে দিয়ে খেতে ভালো লাগে, আর সবাই দেখলেও খেতে ইচ্ছা করে, তাই না? আবার বলে না পরের পিঠে বড্ড মিঠে, হ্যাঁ। পর করে দিলে দেখো খেতে বেশি ভালো লাগে। আমি তোমাদের বাড়ি কালকে খেতে যাব পরে। পরের পিঠে বড্ড মিঠে দাদু। হ্যাঁ যাই হোক। আজকে তালের পাটিসাপটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।